আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের বাংলায় প্রথম থেকে শুরু করে ৭১ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন করা হবে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত তোমাদের মূল্যায়ন করা হবে। চলো তাহলে আমরা প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর দেখে নেই। অনেকদিন থেকেই পুরাতন কোনো জায়গায় ঘুরতে যাব। বাবার মুখে অনেকবার লালবাগ কেল্লার নাম শুনেছি, সবাই মিলে সেখানে যাব। আমাদের যাওয়ার কথা শুনে আমার মামাতো বোনও যেতে চাইল। এর নাম শেফালি। শেফালিকে নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে। একবার যেমন আমার মামা ওকে বলেছিলেন, শেফালি, তুমি কি আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনতে পারো? শেফালি কি বুঝলো কে জানে। একটা ডিম ফাটিয়ে ভাজি করার প্রস্তুতি নিতে লাগলো। তা দেখে আমার মামি হাসতে লাগলেন। শেফালি অনেক লজ্জা পেয়েছিল সেদিন। শেফালি লালবাগ কেল্লা দেখতে চায় শুনে বাবা এসে বললেন, ঠিক আছে। আমরা টিকিট কেটে কেল্লার ভিতরে ঢুকলাম। ওখানে যেতে যেতেই বাবা বলেছিলেন, লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি মুঘল আমলে তৈরি করা একটি দুর্গ। ১৬৭৮ সালে মুঘল সুবেদার আজম শাহ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। আজম শাহ ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র। বাবা আরও বলেছিলেন, দুর্গের কাজ শেষ হওয়ার আগেই আজম শাহকে দিল্লি চলে যেতে হয়। এরপর ১৬৮০ সালে সুবেদার শায়েস্তা খাঁ দুর্গ তৈরির কাজ আবার শুরু করেন। কিন্তু ১৬৮৪ সালে শায়েস্তা খাঁর কন্যা পরিবিবি হঠাৎ মারা যান। শায়েস্তা খান তখন দুর্গের কাজ থামিয়ে দেন। উপরের রচনাটির মধ্যে কোন কোন কথা লালবাগ কেল্লা ভ্রমণের সাথে প্রাসঙ্গিক আর কোন কোন কথা অপ্রাসঙ্গিক তার নিচে লেখো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখান থেকে দেখে নেবে। বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি শুধু প্রশ্নগুলো পড়ব, তোমরা উত্তর দেখে নেবে। তারপরে এখানে অপ্রাসঙ্গিক কথা। যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। দেখো, এখানে উত্তর দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। সহপাঠী শ্রেয়া হস্তদন্ত হয়ে শ্রেষ্ঠার পাশে বসল। সে দাবি করে বলল, ওকে যেন আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটি শিখিয়ে দেয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা অনুষ্ঠানে শ্রেয়া গানটি গাইতে চায়। এমন সময় হঠাৎ করেই রাহুল বলে উঠল, চলো সবাই মিলে আজ ঘুরতে যাই। এসব গানের আলোচনা পরে হবে। এমত অবস্থায় শ্রেয়া রাহুলকে বিষয়টির গুরুত্ব বুঝিয়ে বলে তাকে শান্ত করে। এবং প্রশ্ন, অনুচ্ছেদে কার কথা প্রাসঙ্গিক ছিল? শ্রেয়া ও শ্রেষ্ঠা কেন রাহুলের কথায় বিরক্ত হয়েছিল? শ্রেষ্ঠা কিভাবে রাহুলকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারে? উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর গতকাল দুপুরবেলা বাবা মা বসে কথা বলছিলেন। বড় মেয়ে সুরভিকে কলেজে ভর্তি করার বিষয়েই কথা হচ্ছিল। মা বলছিলেন বাড়ির পাশের কলেজে ভর্তি করানোর জন্য। বাবা চাচ্ছিলেন শহরে ভালো কলেজে ভর্তি করাতে। মা তখন বললেন, শহরের কলেজ বাড়ি থেকে অনেক দূরে, আর ওখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। বাবা বললেন, সেটা আমি ভেবেছি। সুরভিকে আমরা ছাত্রী হোস্টেলে রেখে পড়াবো। আমাদের মেয়ে অনেক বড় হবে জীবনে, তার জন্য কষ্ট করতে হবে। এ সময় ছোট ছেলে সাকিব এসে বলল, মা, আপা আমার কান ধরে টেনেছে, ওকে বিয়ে দিয়ে দাও। বাড়িতে থেকে সারা আমাকে জ্বালায়। মা বললেন, এখন যাও, আমরা গুরুত্বপূর্ণ কথা বলছি। সাকিব তখন চিৎকার করে কান্না শুরু করলো এবং বাবা তাকে নিয়ে বাইরে গেলেন। এখন প্রশ্ন, উপরের অনুচ্ছেদে প্রাসঙ্গিক কথাগুলো চিহ্নিত করো। অনুচ্ছেদের
অপ্রাসঙ্গিক কথাগুলো চিহ্নিত করো। তোমরা এখান থেকে সেটি দেখে নেবে। তারপর মনে করো তুমি নগর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। বিদ্যালয়ে উপস্থিত বক্তৃতা, সুপ্রিয় শিক্ষার্থী, আমার কম্পিউটারের সমস্যার কারণে এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, তোমরা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বক্তৃতার জন্য চিরকুট টেনে দেখলো, সেখানে লেখা আছে আমার প্রিয় খেলা। এখন প্রিয় খেলা নিয়ে একটি উপস্থিত বক্তৃতা দাও। আমার প্রিয় খেলা, তোমরা এখান থেকে এই বিষয়ে উপস্থিত বক্তৃতা কীভাবে দিতে হয় সেটি দেখে নেবে। তারপর ভাষিক, অভাষিক, মৌখিক, লৌকিক যোগাযোগের মাধ্যমগুলোর বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। দেখো, ভাষিক যোগাযোগের মাধ্যম, অভাষিক যোগাযোগের মাধ্যম, মৌখিক যোগাযোগের মাধ্যম এবং লৌকিক যোগাযোগের মাধ্যম। সুপ্রশিক্ষিত তোমরা এখান থেকে এগুলো দেখে নেবে। তোমরা এগুলো দেখে নেবে এবং তোমাদের বইয়ে যে ধরনের কাজ রয়েছে পাঠ্য বই সম্পর্কে ভালোভাবে ধারণা নেবে। তাহলে আশা করি যেভাবে প্রশ্ন আসুক তোমরা উত্তর লিখতে পারবে। সুপ্রশিক্ষিত আজ তাহলে এখানেই শেষ করছি। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।